This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বালুরঘাট শহরের ডাকরা এলাকায় আত্রাই নদীর বাঁধের একাংশ ভাঙায় বিপত্তি। সকালেই জলের তোড়ে ভাঙল বাঁধের উপরে থাকা লোহার কংক্রিট। ছবি দেখাচ্ছি আপনাদের। গতকালই নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ নির্মাণের অভিযোগ করেছিলেন স্থানীয় মানুষজন। বাঁধ ভেঙে যাওয়ায় রাত থেকেই ঘুম উড়েছে তাদের। বাঁধের ভেঙে যাওয়া অংশ নিয়ে যাতে জল না ঢুকে পড়ে তার জন্য বালির বস্তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সেচ দপ্তর। জলের গতিবেগ কমানোর চেষ্টাও করছে প্রশাসন। ঘটনাস্থলে বালুরঘাট ডিভিশনের সেচ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরাও রয়েছেন। গত এক বছর আগেই এই আত্রাই নদীতে জল ধরে রাখার জন্য মুখ্যমন্ত্রী একটি স্বল্প দৈর্ঘ্য বাঁধ তৈরি করেছিলেন এবং তার উদ্বোধন করেছিলেন। তার এক বছরের মধ্যেই সেই বাঁধ সংলগ্ন নদী পার ভেঙে গেল। গতকাল রাত থেকে এই ভাঙন শুরু হয়েছে। এই বাঁধের একাংশ কিন্তু ভেঙে গেছে। নদী পাড়ের বাসিন্দাদের দাবি নিম্নমানের কাজ হয়েছে। এ নিয়ে কিন্তু বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার টুইট করছেন। তিনি বলছেন নিম্নমানের কাজ হয়েছে, তার জন্যই কিন্তু পুরো এই নদী পার বা নদী বাঁধ যেটা সেটা ভেঙে গেছে। গতকাল রাত থেকে কিন্তু ভাঙন শুরু হয়েছে। আজ সকালে কিন্তু ঘটনাস্থলে এসেছেন এসডিও সদর, এছাড়াও রয়েছেন সেচ দপ্তর সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। কীভাবে এই ভাঙন রোধ করা যায় সেই ব্যবস্থায় তারা কিন্তু নিচ্ছেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এখানে আপাতত বালির বস্তা দিয়ে জলের গতিবেগটা আটকানো হবে এবং ভাঙনটা রোধ করা হবে। তারপর কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গতকাল রাতভর আতঙ্কে কাটিয়েছেন এই চকভিকু ডাকরা এলাকার বাসিন্দারা। বালুঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, টিভি9 বাংলা। বন্যার সময় হলে তো আরও বেশি ভয়ঙ্কর হতো, খরার সময়ের জন্য একটু রক্ষা পাবে। এটা তাড়াতাড়ি মেরামত করা হোক। এই ধারগুলো যেরকম যে সিঁড়িগুলো, এগুলো তো দেখে তো মনে হচ্ছে নিম্নমানেরই কাজ হয়েছে। আর একটু ভালো কাজ করতে হবে, আর একটু ভালো কাজ করলে ভালো হতো। এখানে কালকে দেখলাম জলের তল দিয়ে নেকেশ হয়েছিল, ওই পাশে ঘোলা জল বাড়াচ্ছিল, তারপরও আস্তে আস্তে জিনিসটা দেবে গেল। দেবে যাওয়ার পরে কাল সন্ধ্যার থেকেও ভাঙা চালু হয়েছে। এখানে এই যে সিঁড়িগুলো আছে, সিঁড়িতে কোনো রড নেই, নিচ থেকে মাটি ডাউন হয়ে গেছে, ভেঙে পড়ে গেছে। তার থেকে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে বড় ধরনের রাখা হয়েছে। মানে একদম নিম্নমানের কাজ হয়েছে, নিম্নমানেরই কাজ হয়েছে ধারের কাজগুলো। আপাতত যে জলের ভেলোসিটিটা এটা কমানোটাই মেন টার্গেট। তো ওনারা বালির বস্তা এগুলো বলেছে ভেলোসিটিটা কমাতে হবে। তারপর যেটা লস হয়েছে আর কি, ইরোশন হয়েছে, সেটাকে রেস্টোর যতটা করা যায় সেই ট্রাই করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর অভ্যাসই হচ্ছে বিন্তু ব্লগের মতো, মোহাম্মদ বিন্তু ব্লগের মতো উঠলো বাই কটক যায়। ওনার মনে হয়েছিল ওখানে একটা বাঁধ বানাতে হবে, বানিয়ে দিলেন। তার জন্য যা যা পরীক্ষা দরকার, এক্সপার্টদের মতামত দরকার, কোনো মতামতই নেননি কোন জায়গায় বাঁধটা করতে হবে। আর তারপরে তো কাটমানি আছে, কাটমানি খেয়েছে দিদিমণির লোকেরা, বাঁধ ভেঙে গেছে। কলকাতায় একের পর এক বাড়ি ভাঙছে, বাড়ি হেলে যাচ্ছে, সেরকম বাঁধও হেলে গেল। সরকারটাই তো হেলে গেছে, সরকারটাই দুদিন পর এবে উড়ে চলে যাবে। বেআইনি বহুতল নিয়ে কঠোর পদক্ষেপ কামারহাটি পুরসভার। কামারহাটি পুরসভার 1 থেকে 7 নম্বর ওয়ার্ডের মধ্যে 57টি বেআইনি বহুতল ভেঙে ফেলা নির্দেশ। ইতিমধ্যে 7 নম্বর ওয়ার্ডে ধোবিয়া বাগান এলাকায় বিপজ্জনক বহুতল ভাঙার কাজ শুরু প্রশাসনের। দীর্ঘদিন ধরে ওই সব বেআইনি বহুতলের মালিকদের নোটিশ দিয়ে পুরসভায় ডাকা হলেও তারা আসেননি। সে কারণে বেআইনি বহুতলগুলো ভেঙে ফেলা নির্দেশ দেওয়া হয়েছে, মন্তব্য পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার। আর ওই 57টি বাড়ির মধ্যে 17টি বাড়ির মালিকদের বিরুদ্ধে ইতিমধ্যেই কামারহাটি থানায় এফআইআর। পুলিশকেও আইনি ব্যবস্থা নিতে নির্দেশ পুরসভার। নজর এড়িয়ে এতগুলো বহুতল এতদিন কিছুই দেখেনি কামারহাটি পুরসভা। কামারহাটি পৌরসভায় মোট 57টি বাড়ি ডিমোলিশনের অর্ডার দিল কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা। 1 থেকে 7 নম্বর ওয়ার্ডে মোট 57টি বাড়ি বেআইনি বলে ঘোষণা করেছিল বেশ কিছুদিন আগে কামারহাটি পৌরসভা। বারবার বাড়ির মালিকদের নোটিশ দিয়েও তারা তার নোটিশে কর্ণপাত করেনি। এর মধ্যে 17টি বাড়ি এফআইআর দায়ের করেছে কামারহাটি পৌরসভা। আর সেই বাড়ি ভাঙার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। যে বাড়ি ডিমোলিশ করছে সেই বাড়ি কিছুদিন আগেই আমরা টিভি9 বাংলায় খবর দেখিয়েছিলাম যে জগ দিয়ে বেআইনিভাবে সেই বাড়িটিকে পুনর্নির্মাণের কাজ চলছিল। বিপজ্জনক বাড়ি, যে কোনো সময় ভেঙে পড়তে পারে, আশেপাশের মানুষের ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি প্রাণহানিও ঘটতে পারে। যাতে এই বিপদ থেকে রক্ষা পায় সেই জন্য কামারহাটি পৌরসভার পক্ষ থেকে এই বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। কামারহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়,
TV9 বাংলা। আমরা হিয়ারিংটা প্রায় 3বার ডেকেছি, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার যখন আসেনি আমরা বোর্ড তখন এগুলোকে ডিমোলিশ করার অর্ডার করলাম। 57-র মধ্যে 17টা এফআইআর আর এখন ডিমোলিশ করার অর্ডারের যে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে বাকিটা। তো তারপরে আমরা দেখে এর পরবর্তীকালে কোন পথে যেতে হবে। অলরেডি একটা বাড়ি ভাঙা শুরু করেছে 7 নম্বর ওয়ার্ডের বাড়িতে। বেআইনি নির্মাণ ভাঙতে রাজ্য পুলিশ ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতেই হবে। নারকেলডাঙ্গার বেআইনি নির্মাণ মামলায় পর্যবেক্ষণ আদালতে। আগামী 10ই মার্চের মধ্যে ওই বহুতল ভাঙা সম্পূর্ণ না হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে বাড়ি ভাঙা নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। কলকাতা পুরসভার বোরো 3-এর নারকেলডাঙ্গা থানা এলাকার একটি 5তলা বাড়ি বেআইনি বলে রিপোর্ট দেয় পুরসভা। বাড়ি ভাঙা নির্দেশের পরেও কাজ হয়নি দেখে ক্ষুব্ধ বিচারপতি। পুলিশ কি করছে প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। জবরদখলকারীদের বের করতে পুলিশ কোনো সাহায্য করছে না রিপোর্ট দিয়ে জানায় পুরসভা। যেখানে পুলিশ ব্যর্থ হচ্ছে সেখানে বাহিনীকে আনতেই হবে পর্যবেক্ষণ বিচারপতি সিনহার। এর আগে বিধাননগরের সুকান্তনগরে একইভাবে একটি বেআইনি নির্মাণ 1.5 বছর আগে অর্ডার দেওয়ার পরেও পুলিশ ভাঙার ক্ষেত্রে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দেওয়ার নির্দেশ দিতে গিয়েছিল এই আদালত। সেদিন প্রায় হাতে পায়ে ধরে শেষবারের মতো এই কাজ করার দায়িত্ব নেয় পুলিশ। সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি শেষ। যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব নয়, সওয়াল বঞ্চিত চাকরিজীবীদের আইনজীবীর। এসএসসি বারবার বলেছে যে তারা যোগ্য অযোগ্য আলাদা করতে পারছে না। এসএসসি রাজ্য সরকার কোনো সদুত্তর দিতে পারেনি। যোগ্য অযোগ্যর সংখ্যা কত তাও বলতে পারেনি সওয়াল বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীর। পঙ্কজ বানসালের যে ওএমআরটা উদ্ধার হয়েছে সেটাকে অথেন্টিক বললেন সেই স্ক্যানটাকে, এবং এই তথ্যের ভিত্তিতে যদি সিজিআই মনে করেন তিনি অনায়াসে সেগ্রিগেশন করতে পারেন। আজকের সওয়াল জবাবে আমাদের মনে হলো যে সেগ্রিগেশনটা সময়ের অপেক্ষা, কিন্তু এখন পুরোটাই সিজিআইয়ের হাতে। মানে এটার কোনো আর দ্বিতীয় কিছু ভাবার মানে অবকাশ নেই যে সেগ্রিগেশন হবে না। আমরা আশাবাদী। আজকে শুনানি থেকে আমরা অনেকখানি আশাবাদী। আগামী শুনানিগুলোতে যেরকম ধরনের একটা কনফিডেন্সিয়াল জিনিসগুলো প্রতিস্থাপন করা হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অনেকখানি আমরা আশাবাদী, এবং সিবিআই এর যে তথ্য সেটিকে যদি মান্যতা না দেওয়া হয় তাহলে কার তথ্যকে মান্যতা দেওয়া হবে? সংখ্যাটা নির্ধারণ হবে কি করে? এক একজন এক এক সংখ্যা দিচ্ছে, এবং আমরা এসএসসির হলফনামা থেকেই দেখিয়ে দিয়েছি যে 10,000 এসএসসি স্বীকার করছে। আরও স্বীকার যে এসএসসি করেনি তা আরও কত আছে কি জানি। সেজন্যই আমাদের পরিষ্কার বক্তব্য ছিল যে এইরকম একটা দুর্নীতিমূলক নিয়োগ প্রক্রিয়া, একে বাতিল করে দাও। সিবিআই আজকে বলল যে হ্যাশ ভ্যালু মিলে গেছে পঙ্কজ বানসালের কাছে। সিবিআই এটা আদালতের বিচার্য বিষয় নয়, আদালত প্রথম দিনই বলে দিয়েছিলেন, তবু ক্লারিফিকেশন নিলেন। সিবিআই যারা বললে আমরা তদন্ত করে দেখেছি যে ওএমআর শিটগুলোকে উদ্ধার করা হয়েছে তার মধ্যে কোনো গন্ডগোল নেই। দুর্নীতির কারণেই তারা সুপার নিউমারি পোস্ট তৈরিও করেছিলেন, প্রকারান্তরে স্বীকার করে নিলেন, আর রইলটা কি? এবং কেউ কেউ বলছেন আমরা নন টেন্টেড, কেউ কেউ টেন্টেড, গায়ে লেখা আছে নাকি কি নন টেন্টেড আর টেন্টেড? গোটা প্রক্রিয়াটাই হচ্ছে দুর্নীতি থেকে তৈরি হয়েছে। এন্টায়ার প্রসেস ওয়াজ স্টেট স্পন্সার্ড স্ক্যাম। এরা চাইছে গোটা চাকরির প্যানেল বাতিলের নামে যোগ্যদের চাকরি খেতে। এর প্রতিবাদ হওয়া উচিত। এই সিপিএম, এই বিকাশবাবুরা সুপ্রিম কোর্টে চেষ্টা করছে যোগ্যদের চাকরি নষ্ট করতে, চাকরি খারিজ করাতে। যেমন এসএলএসটি, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে জেনুইন যোগ্য প্যানেল যাদের সিবিআই পর্যন্ত নেই তাদের চাকরি বাধা দিয়েছে এই বিকাশ ভট্টাচার্য আর এই সিপিএম, জট পাকিয়ে রেখেছে। ফলে এরা সুপ্রিম কোর্টে এই গোটা প্যানেল বাতিল করার দাবি জানিয়ে পুরো চাকরি এরা চাইছে এগুলো ইস্যু তৈরি করে রাখতে, কর্মপ্রার্থীদের অনিশ্চয়তার মধ্যে ফেলে রাজনৈতিক ইস্যুতে ব্যবহার করতে চাইছে এই সিপিএম, এই বিরোধীরা। বোনের হয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে এসে গ্রেফতার দিদি। হুগলির চণ্ডীতলার গড়লগাছা গার্লস স্কুলের ঘটনায় রীতিমতো শোরগোল। মাধ্যমিক পরীক্ষার্থীর সব পরীক্ষা বাতিল পর্ষদের। অ্যাডমিট কার্ডের ছবি দেখে সন্দেহ হয় পুলিশের। সন্দেহ হতেই পরীক্ষা কেন্দ্র থেকে আটক করে জিজ্ঞাসাবাদে উঠে আসে যে বোনের হয়ে পরীক্ষা দেওয়ার তথ্য। পরীক্ষা বাতিল, ধৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা।